অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই বাগবিতণ্ডায় জড়ালেন কেষ্ট কাজল। লক্ষ্য 2026-এর বিধানসভা নির্বাচন। বীরভূমের সংগঠনকে চাঙ্গা করতে বৈঠক ডাকেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বাধে বিপত্তি। সাংগঠনিক রদবদল নিয়ে মৃদু বাদানুবাদ হয় কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মধ্যে। সেকেন্ড ইন কমান্ডের ডাকে সোমবার ক্যামাক স্ট্রিটে উপস্থিত ছিলেন কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সাংসদ শতাব্দী রায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ কোর কমিটির অন্যান্য সদস্যরা। প্রায় 2 ঘন্টা ধরে চলে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার দাবি, জেলায় কোনো মতানৈক্য নেই, সবাই একসঙ্গে কাজ করছে এবং তাতে খুশি সেকেন্ড ইন কমান্ড। আশিস বন্দ্যোপাধ্যায় এও জানান, পরবর্তী কোর কমিটির মিটিং হবে পুজোর পর। সাংগঠনিক কথাবার্তা হয়েছে, সাংগঠনিক কথাবার্তার জন্যই আজকে ডাকা হয়েছিল। যা নির্দেশ দিয়েছেন আমরা সেইমতো কাজ করি। কোথাও মতানৈক্য নেই তো, মতানৈক্য না থাকলে মতানৈক্যের কথা কি করে বলবো? অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন একসঙ্গে কাজ করার জন্য, সবাই একসঙ্গে কাজ করছেন এবং তাতে খুব খুশি। তিনি খুব খুশি হয়েছেন যে একসঙ্গে কাজ করছেন, সমস্ত নেতৃত্বই একসঙ্গে কাজ করছেন, তিনিও দেখে নিয়েছেন। পুজোর পরে কোর কমিটি। বীরভূম জেলায় আমাদের মধ্যে কোনো মতদ্বন্দ্ব, কোনো মতপার্থক্য নেই। আমরা একসঙ্গে চলবো, 26-এ নির্বাচনে লড়বো, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে লড়বো এবং বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মনোনীত করবেন তাকেই বিপুল ভোটে আমরা জয়যুক্ত করে দেখিয়ে দেবো। বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারো কোনো অস্তিত্ব নেই। কাজল শেখ তিনিও স্পষ্ট করে বলেছেন, কোনো গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বীরভূম জেলায় নেই। তিনি আরও এক পা এগিয়ে গিয়ে বলেছেন যে এক পরিবারে কিন্তু ভাইয়ের সঙ্গে বাবার, ভাইয়ের সঙ্গে বোনের একটা সমস্যা হতেই পারে, কিন্তু তার বারে এই নয়, দিন শেষে তারা সকলে এক পরিবারের সদস্য। সূত্রের খবর, সিউড়ি 2 নম্বর ব্লক নিয়ে মৃদু বাদানুবাদ হয় কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মধ্যে। বীরভূমের রাশ কার হাতে থাকবে তাই নিয়েই মূলত বিবাদ। যদিও শীর্ষ নেতৃত্ব জানিয়ে দেয় ওই এলাকা সম্পর্কে সব খবর দলের কাছে আছে। বিবাদ মিটিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিয়ে অভিষেক বলেন, এক আসনেও হার নয়, 11-র মধ্যে 11টি আসনেই জোড়া ফুল ফোটাতে হবে। এই বিষয়ে কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী বলেন, বীরভূম সর্বদাই 1 নম্বর ছিল, আছে এবং থাকবে। বীরভূমের বিকল্প কিছু নেই। জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। বীরভূম সবসময় 1 নম্বরে ছিল, আছে, থাকবে। বীরভূমের বিকল্প কিছু নেই। এখন বর্তমানে আমরা বিগত দিনে প্রমাণ করেছি, আগামী দিনে প্রমাণ করব। বীরভূমে আমাদের যে কোর কমিটি উইথ কনভেনার আমরা যেভাবে সংগঠনটা করছি, বীরভূমে 11টা সিট 11টা বিপুল ভোটে জয়যুক্ত হবে। জানা যাচ্ছে, বেশ কয়েকটি ব্লক নিয়ে আলোচনা হচ্ছে বৈঠকে। দায়িত্ব কাদের কাঁধে থাকবে তাই নিয়ে জমা পড়েছে একাধিক নাম। সেই নাম চূড়ান্ত করার আগে একাধিক বিষয় খতিয়ে দেখা হবে। তবে বৈঠকে ব্রাত্য নানুর প্রসঙ্গ। বৈঠক শেষে কোর কমিটির সকল সদস্যরা কার্যত খুশি। তারা প্রত্যেকে বলছেন যে একসঙ্গে তারা চলবেন। যে দুবরাজপুর আসনটি 2021 বিধানসভা নির্বাচনে হাতছাড়া হয়েছিল তৃণমূলের, সেই দুবরাজপুর আসনটিও কিন্তু জয়ের ব্যাপারে 100% আশাবাদী হয়ে ঝাঁপাবে তৃণমূল কংগ্রেস। এমনটাই কিন্তু আজকের কোর কমিটির বৈঠক শেষে একের পর এক নেতৃত্ব তারা কিন্তু জানিয়ে দিয়ে গিয়েছেন। বলা বাহুল্য, বীরভূমে কোর কমিটি তৈরি হলেও অনুব্রত শিবিরের সঙ্গে কাজল শেখের অনুগামীদের সংঘাতের কথা সকলেরই জানা। তাই বিধানসভা ভোটের আগে ক্যামাক স্ট্রিটের বৈঠকে বেঁধে থাকার বার্তা তৃণমূল সেনাপতির, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত বাকিবহাল মহলের। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।